হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তোমাদেরকে মরতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, এদিক ওদিক করা হবে না। আল্লাহর পথে ফিরে এসো। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, কাইফা তাকফুরুন, কেমন করে তোমরা কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। হে মক্কার মানুষ, হে আরবের মানুষ, তোমাদেরকে মরতে হবে। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলেন? আল্লাহর নবী দাওয়াত দিতে লাগলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর উপদেশ, সুন্দর কৌশলের দ্বারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নিশান তালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলে গিয়ে লেখো হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, বিশ্বকোষের রাইটার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের। মাইকেল হার্ট 100 জন মহাপুরুষের নামের তালিকা করে 1 নম্বরে আমার নবীর নামটা লিখে দিয়েছে। কারণ আমার নবী 1450 বছর আগে যা বলে গেছেন আজকের যুগেও সেটা প্রাসঙ্গিক, বাস্তব এবং বিজ্ঞান সম্মত। কারণ তিনি মহান শুধু মহাপুরুষ ছিলেন না, তিনি একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর মনোনীত প্রতিনিধি ছিলেন। তিনি পৃথিবীর বুকে ভাই আমার রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছিলেন। তাই তিনি যা বলেছেন সেটা আল্লাহরই কথা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে হবে না? জোরে হবে না? আমার নবী যা বলেছেন সব আল্লাহর কথা। তাই 1450 বছর আগে কোরআনে যা বলা হয়েছে আজকের যুগে সব মিলে যায়। হাদিসে যা বলা হয়েছে সব আজকের যুগে মিলে যায়। কোরআন মাজিদ বলছে ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়েছি। আজকের ভূতত্ত্ববিদরা, গবেষকরা গবেষণা করে বলছে সত্যি তো পেরেকের উপর দিকটা সামান্য, নিচের দিকটা বেশি। তাই আমরা গবেষণা করে দেখছি পাহাড়গুলো উপরে যতটা দেখতে পাই তার 90 ভাগ মাটির নিচে পাওয়া যায়। 1450 বছর আগে 2 সমুদ্রের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আজকের বিশেষজ্ঞরা গবেষণা করেছে 1942 সালে কোস্টা থিওরি আবিষ্কার হয়েছে। মিস্টার জ্যাক ভি কোস্টা, আমি ডিটেইলস আলোচনা করেছি। তিনি গবেষণা করেছেন, মেরিন বিজ্ঞানী, মেরিন সায়েন্টিস্ট। ভাই আমার 2 সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু কালার তাদের আলাদা আলাদা, রং আলাদা, বৈশিষ্ট্য আলাদা, গুণ আলাদা। ভাই আমার সবকিছু আলাদা, কিন্তু তারা একসঙ্গে মিলেমিশে এক হয়ে আছে, কিন্তু তাদের পানিগুলো ভাই আমার একাকার হয়ে যায়
যায়নি, যে যার বৈশিষ্ট্য ধরে রেখেছে। এই যে দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হওয়ার পরেও তাদের পানির কালার ফেড হয়ে যায়নি, এটা 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে যখন পায়নি, জ্যাকবি কোস্টা থিওরিতে যখন তুলে ধরতে পারলো না, তখন আল্লাহর কোরআনের কথা একজন হাফেজে কোরআন বিজ্ঞানী বলে দিলেন। শুনুন, সূরা রহমান পড়ে দেখুন। হে বিজ্ঞানী কোস্টা থিওরি, হে জ্যাকবি কোস্টা, শুনুন, সূরা রহমান খুলে দেখুন। আমার আল্লাহ 1450 বছর আগে দুই সমুদ্রের কথা কোরআন মাজিদে বলেছেন। কি বলে দিয়েছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? মারাজাল বাহরাইনে, দুটো বাহরাইনে দ্বিবচন তাসনিয়ার সেগা, দুই সমুদ্র ভাই আমার বহমান, তারা বয়ে গেছে। ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুজনের মাঝখানে বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ একটা কুদরতি আবরণ দিয়েছি যাতে তারা মিলেমিশে একাকার হয় না। 1450 বছর আগে দয়ার নবী যা বলছেন, নবী বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, সুন্নাত। ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বাম দিকে তো হার্টের কাজ হচ্ছে পাম্পিং করা। বাম দিকে কেউ প্রেসার দিয়ে ঘুমালে তার হার্টে চাপ পড়বে, শরীরে ব্লাড সার্কুলেশন সমস্যা হবে। আজকে গবেষণায় পাচ্ছি 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম গবেষণাগার ছিল না। নবী যেটা বলেছেন ঠিক বলেছেন। ডান দিকে কাত হয়ে ঘুমানো যদি অভ্যাস করা হয়, আমাদের নার্ভের সিস্টেমটা এমন অটোমেটিক ডান দিকে কাত হওয়া অভ্যাসই হবে। নবী যেটা বলেছেন এটা স্বাস্থ্যের জন্য উপকার। 1450 বছর আগে নবী যা বলেন, আজকের বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে মিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বলবো? 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত হবে তোমাদের পায়ের পায়জামা, পায়ের পোশাকটা চলে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। বুখারী শরীফ থেকে শুরু করে সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে, বুঝতে পারছেন? এই পায়ের গিরাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী ঠিক বলেছেন, এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা পুরুষদের উপকারে লাগে। পুরুষদের ভাই আমার বিভিন্ন সমস্যা দূরীকরণে এই হরমোনটার প্রয়োজন। এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়ার জন্য আলো বাতাস চাই। কখনো কেউ মোজা পরলো, আলাদা কথা, মোজা পরলো, মোজার ভিতর দিয়ে হাওয়া বাতাস যায়, কিন্তু পায়জামা জামাতে লুঙ্গিতে চাপা থাকলে হাওয়া বাতাস পৌঁছায় না। 1450 বছর আগে দয়ার নবী বললেন, পায়ের গিরার নিচে যেন পুরুষদের পোশাকটা যেন না যায়। একেবারে সিয়াসিত্তা হাদিস থেকে প্রমাণ। এই হাদিসকে কোনোভাবেই অ্যাভয়েড করার কোনো জায়গা নাই, কোনো যুক্তিতে কাটা যাবে না, কারণ সহিহ হাদিস থেকে প্রমাণ নবী নিষেধ করেছে। তাই সকলের কাছে এক বাক্যে এটা নিষেধ হিসাবে ভাই আমার চলবে না হিসাবে ধরা হয়েছে। পুরুষেরা পায়ের গিরার নিচে যেন পোশাকটা না পরে। 1450 বছর ধরে আগে যা নবী বললেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। কত বলবো, কত উদাহরণে যাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কিন্তু মুসলমান সেই নবীর শিষ্য হলো কেসিয়াস কেলেট, সেই নবীর শিষ্য হলো টাইসন, সেই নবীর শিষ্য হলো গ্যারি মিলার, সেই নবীর শিষ্য হলো জেনিফার, সেই নবীর শিষ্য হলো মাইকেল জ্যাকসন, সেই নবীর শিষ্য হলো জুনায়েদ জামশেদ, সেই নবীর শিষ্য হলো হাসিম আমলা, সেই নবীর শিষ্য হলো মঈন আলী খান, সেই নবীর শিষ্য হলো আসিফ খান রকিব। কিন্তু মুসলমানের ছেলে, বর্তমান যুগের ছেলেরা, এরা শিষ্য হলো কার? এরা হলো শাহরুখ খানের আর সলমান খানের। কথা ঠিক না ভুল? এদিককারে চুলটা চেঁচে ফাঁকা করেছে, ওদিকটা ফাঁকা করেছে, এদিক থেকে তুলে নিয়ে গিয়ে এই দিকে নামিয়ে দিয়ে মেয়েদের মতো আবার গিট মেরে সেখানে আবার গাডাল লাগিয়েছে। কি রে ভাই? বলে তুই বুঝবি না, এটা শাহরুখ খানের নিউ স্টাইল। তাই উড়িষ্যার সর্বনাশ। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। আছে না নাই? ট্যাটু করছে, ট্যাটু ট্যাটু করছে, ট্যাটু আছে না নাই? যুবকেরা মেসি করেছে, সলমান খান করেছে, ওদের ভক্তরা করবে না? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমার আপনার নবী পৃথিবীর জমিনে কেন এসেছেন? প্রথম কোশ্চেন, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে কেন এসেছেন? শীস আলাইহিস সালাম কেন এসেছেন? হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কেন এসেছেন? হযরতে ইয়াকুব নবী কেন এসেছেন? হযরতে ইসহাক নবী কেন এসেছেন? হযরতে ইহইয়া আলাইহিস সালাম কেন এসেছেন? হযরতে দাউদ নবী কেন এসেছেন? সুলাইমান নবী কেন এসেছেন? হযরতে মুসা কালিমুল্লাহ কেন এসেছেন? হযরতে ঈসা রূহুল্লাহ কেন এসেছেন? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী কেন এসেছেন? এ জওয়ান যুবকেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী কেন এসেছেন? খাজা গরিব নওয়াজ কেন এসেছেন? নিজামউদ্দিন আউলিয়া কেন এসেছেন? খাজা বাকিবুল্লাহ কেন এসেছেন? হযরতে আহমদ শাহ সুলতান হযরতে ওয়ালি কালান্দার কেন এসেছেন? মুজাদ্দিদুজ জামান আপনার আমার পীর মুর্শিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কেন এসেছেন? প্রত্যেকই এই জন্য এসেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, অর্থাৎ ঈমানকে মজবুত করো আর আমল ওয়ালা ইবাদত ওয়ালা হয়ে যাও। এই দুটো উদ্দেশ্যে तमाम পৃথিবীর নবীরা, तमाम পৃথিবীর ওলিরা পৃথিবীর জমিনে তারা কাজ করেছে। দুটো জিনিস নিয়ে কাজ করেছে, একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। তার মানে ঈমানকে মজবুত করবে, ঈমানকে মজবুত করে আমল ওয়ালা হবে। আগে ঈমান না আগে আমল, কোনটা? উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। উপরে হলো হলো, ভিতরে গেল গেল। উপরে লেখা আছে নোকিয়া, ভিতরের পার্টস গুলো সব চায়না। আমি বলি হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে যোগাযোগ হয় না। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে ভালো লুক যদি পেলে সঙ্গে একটা সেলফি তুলে ফেসবুকে আপডেটটা মারে, মিলাদুন নবীর মাহফিলে যায়, একটু সেলফিটা ওঠায়, ফেসবুকে আপডেট দেয়, দিয়ে বলে বন্ধুরা কেমন লাগছে জানতে চায়। বন্ধুরা বলে ওয়ান্ডারফুল, বিউটিফুল, হিরো হিরো, নায়ক নায়ক, গেল গেল। এই লাইক আর কমেন্ট দেখতে থাকে ভাই। আমি বলি হে মুসলমান শুনে রাখা চাই, হে মুসলমান জেনে রাখা চাই, তোমার জীবনের লুকটা ফেসবুকে ধরা যায়, জীবনের ছবিটা ফেসবুকে ধরা যায়। লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। হে তরুণ যুবকেরা, আমার আপনার জীবনে, আমার আপনার হৃদয়ের ভিতরে একটা ফেসবুক আছে, এর নাম দিয়েছি আমি কাল্প। এই কাল্প নামক এই কাল্পটাকে বলেছি ফেসবুক। আল্লাহর নবী বলেছেন আর তাকওয়া হাহুনা, যার কাল্প ভালো তার সারা শরীর ভালো, যার কাল্প খারাপ তার সারা শরীর খারাপ, যার হৃদয় খারাপ তার সারা শরীর খারাপ, যার হৃদয় ভালো তার সারা শরীর ভালো। কাল্প যদি খারাপ হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, কোনো আমল কাজে লাগবে না। নামাজ নামায়েশি হয়ে যায়, দাড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়, আমল কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়ে দেয়, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নেকির পাহাড় নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, আর কাল কিয়ামতের দিনে যখন উঠবে গোনার পুল্লিটা মাথায় থাকবে। এত নামাজ, এত ইবাদত, এত তাসবিহ কোথায় গেল? সব দুনিয়াতে বরবাদ হয়ে যায়। এর জন্য কাল্প নামক জায়গাটাকে নাম দিয়েছি ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার আমার জীবনের লুক। লুক যদি ভালো হয় ফেরেশতা দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। বাপেরা আমার একটু বুঝে নেবেন, একটু টাচ দিয়ে বলবো, সময় খুব কম।
প্যাকেজের ওয়াজ, সবের এখন প্যাকেজ হয় তো, সবের প্যাকেজ। হসপিটালে পেশেন্ট ভর্তি করতে যাবেন, বলে প্যাকেজের অপারেশন হবে, এ টু জেড এত টাকা প্যাকেজ, সবের প্যাকেজ আছে। বেড়াতে যাবেন, বলে এত টাকার প্যাকেজ, তত টাকার প্যাকেজ। এমনকি হজ করতে যাবেন, সেখানেও বলবেন 90,000-এর প্যাকেজে যাবেন না 1,20,000-এর প্যাকেজে যাবেন, কোনটায়? সবের প্যাকেজ। প্যাকেজ মানে কমপ্লিট। তো ওয়াজটাও হবে কমপ্লিট, 1 ঘন্টার আলোচনা, কমপ্লিট ওয়াজ। একটু বুঝে নিলি বোঝা যাবে, আর না বুঝলে কিছু হবে না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সমস্ত নবীরা, সমস্ত ওলিরা পৃথিবীর জমিনে এসেছেন ভাই আমার, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। তার মানে সবচেয়ে আগে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে, বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতে হবে। এর জন্য আমি আবার উদাহরণ স্বরূপ বলি, ঈমান মানে হলো সিম কার্ড। সিম কার্ড যদি ঠিক না থাকে, মোবাইলটা যদি সিম কার্ড না লাগানো থাকে, ওই মোবাইলটার কোনো দাম নাই। যতই আপনি অ্যাপ ডাউনলোড করেন, প্রত্যেক অ্যাপে আপনার সিম কার্ডের নাম্বার চাই, নাম্বার ছাড়া কোনো কাজ হবে না। হে তরুণ যুবকেরা, মোবাইলটা কিনলে প্রথমে সিম কার্ড লাগাতে হয়, তারপরে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়। এরই জন্য এই সিম কার্ডের নাম হলো ঈমান, আর বিভিন্ন অ্যাপের নাম হলো আমল। এই আমলগুলো হলো ভাই আমার দোস্ত আমার, একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো হজ, একটা হলো যাকাত। এগুলো সব অ্যাপ, এক একটা অ্যাপের মাধ্যমে যোগাযোগ হবে। কিন্তু সবচেয়ে আগে আপনার আমার সিম কার্ডটা লাগবে। সেই সিম কার্ড আর অন্য কিছু নয়, সেটা হলো আপনার আমার ঈমান। হে তরুণ যুবকেরা, এই জন্য ঈমানের জায়গাটা ঠিক রাখবেন। প্রথমে আপনি ভাববেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের উপর ঈমান এনেছি, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এটাই আমি বিশ্বাস করেছি। ওয়াল বাস বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। ভাই এই এত কিছু যদি বিশ্বাস করা হয়, তবে তাকে ঈমানদার বলা হয়। জোরে হবে না? জোরে হবে না? বক্তা বেরিয়েছে জানেন তো, এই যে একটা বক্তা এখন বেরিয়েছে, অনেক নাম শোনেন না, বিভিন্ন রকম নাম শোনেন তো ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, এখন আখেরি জামানায় কত ধরনের বক্তা বেরোবে, কত ধরনের ওয়াজ শুনতে পাবেন। বক্তা বলছে আবু জাহিল সেও নাকি মুসলমান ছিল, জানেন, শুনেছেন? বক্তা বলছে আবু জাহিল সেও নাকি মুসলমান ছিল। যদি আমার ইন্টারনেট চালু থাকে আপনাকে শুনিয়ে দিচ্ছি ভাইরা আমার। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহ বলছে আবু জেহেল মুসলমান ছিল। বুঝতে পারছেন? এই এতদিন পরে এই ওয়াজ শুনতে পাচ্ছেন। এই সব বক্তা মোবাইলে বের হচ্ছে এখন, আর যেমন তেমন বক্তা নয়। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন তো? তার ছেলে। বুঝতে পারছেন? এও ভালো বক্তা, ভালো আলেম, কিন্তু সব
ইহুদি নাসারাদের, ইয়াহুদ আর নাসারাদের ডলার এদের পকেটে ঢুকেছে, কালার বদলে ফেলেছে। ঈমান থাক আর যাক, হ্যাঁ? আল্লাহর কাছে সাহায্য চাইলেই বলছে মুসলমান। আচ্ছা, আল্লাহর কাছে তো সাহায্য সবাই চাই, ঠেলাই পড়লে তো সবাই আল্লাহ আল্লাহ করে, কথা ঠিক না ভুল? তো মুসলমান হওয়ার জন্য কি কোনো শর্ত নাই? হ্যাঁ, মুসলমান হওয়ার জন্য সবচেয়ে শর্ত তার ঈমান আছে কিনা, আল্লাহর উপর বিশ্বাস আছে কিনা, নবীর উপর বিশ্বাস আছে কিনা, আসমানি কিতাবের বিশ্বাস আছে কিনা, ফেরেশতাদের উপর বিশ্বাস আছে কিনা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস আছে কিনা, কিয়ামতের দিন হবে বিশ্বাস আছে কিনা, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস আছে কিনা। এত কিছু বিশ্বাস করলে তবে তাকে মুসলমান বলে। অত সহজ? ঠালাই পড়ে একবার আল্লাহকে ডাকলি সে মুসলমান। সব জানে, জেনে শুনে বলছে, ইচ্ছা করে। ভাবছেন জানেন না নাকি? এগুলো সব জানে। যেমন তেমন আলেম নাই, বড় ধরনের আলেম, কিন্তু পকেটে ডলার পড়ে গেছে। এদের কাজ হলো দল তৈরি করা। এই নতুন একটা দল বেরিয়েছে না, এই নতুন দলের লোক, নতুন দলের হেড, এরা হচ্ছে হেড। এরা হচ্ছে ছোটখাটো না, এরা হচ্ছে হেড। আমার আল্লাহ ভাই আমার কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন, আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতগুলো ধ্বংস হোক। সে আবু লাহাব, আবু জাহেল এদেরকে বলছে নাকি মুসলমান ছিল। মুসলমান হতে গেলে তার শর্ত হলো আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। এ কি নবীকে মেনেছিল? যারা বলেন মেনেছিল। আমার নবীকে শেষ করার জন্য 100টা উট পুরস্কার ঘোষণা করেছিল। এ কি আল্লাহর কোরআন মেনেছিল? আল্লাহর কোরআন মানেনি, নবীদের মানেনি। এ কি আল্লাহকে এক বলে মেনেছিল? এ তো আল্লাহর সঙ্গে শিরক করত। 360টা খোদাই বিশ্বাসী করত, লাত, হুবালাত, উজ্জা, মানাত। কেমন মৌলবী চিন্তা করে দেন, ঈমান আছে? এখন ওয়াজ শুনছেন আপনারা, এদের ওয়াজ শুনে মাথা খারাপ, দেখছিস কেমন বলছে। ভাইরা আমার, ঈমানকে মজবুত করতে হবে। আরো অনেক আছে এরকম, এরকম মৌলবী আমার এই লিস্টে অনেক আছে, এখন সব রাখা আছে ডকুমেন্টস। কেউ সামনে আসতে পারবে না, দাঁত ভাঙা উত্তর দিয়ে দেওয়া যাবে কোরআন এবং হাদিস থেকে। বুঝতে পারছেন? তুমি কোন দলের লোক, তোমার দলের হেড কি বলছে শোনো, তুমি কি বলবে আমাকে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন কি ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে হয়। কার কাছ থেকে হয়? জোরে বলেন, ভাগ্যে ভালো মন্দ কার কাছ থেকে হয়? হ্যাঁ হুদান, আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এত কিছু যদি বিশ্বাস করা হয় তবে তাকে ঈমানদার বলা হয়। প্রথমে ঈমান, তারপরে আমল। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, দেখবে নাকি? রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, পরীক্ষায় পাস হবে নাকি? হবে না। যতই তুমি খাতায় লেখো, রোল নাম্বার ফাঁকা রাখো, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। এই রোল নাম্বার হলো আপনার আমার ঈমান। এই ঈমানের জায়গাটা ঠিক রেখে এবার আপনি যত খুশি লিখুন, যত খুশি আমল করুন, আপনার খাতাতে নাম্বার বাড়বে। তাহলে প্রথমে ঈমান, তারপরে আমল। প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা রাসূলেরা, পয়গম্বরেরা, আউলিয়ায়ে কেরামেরা পৃথিবীর মানুষকে দুটো জিনিস শেখাতে এসেছে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি জি?
সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি আমাকে পছন্দ হয়নি আপনাদের জন্য আওয়াজ কিছু দিচ্ছেন না? একটু জোরে সোরে সুবহানাল্লাহ হবে না? আরে তাকবীর দাম তো দেখি, নারে তাকবীর। আরে জোরে হবে না নারে তাকবীর? এতগুলো মানুষ একসঙ্গে তাকবীর দিলে কত জোর হবে বলেন তো? আচ্ছা, তাকবীর কি আমার বাপ দাদু নানার নামে দিচ্ছেন না আল্লাহর নামে দিচ্ছেন? জোরে বলেন, কার নামে তাকবীর হচ্ছে? তো একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। আর একটু জোরে, এত আস্তে দিলে হবে না, আর একটু জোরে দিতে হবে। নারে তাকবীর। পেছনের দিকের মানুষগুলো আল্লাহর নামে স্লোগান দিতে গিয়ে লজ্জা করলে হবে না। স্লোগান দিতে গিয়ে যদি গলা বসিয়েও ফেলেন সেটাও সবের হকদার হয়ে যাবে। আল্লাহর নামে স্লোগান দিচ্ছেন তো জোরে সোরে আওয়াজ দিয়ে একসঙ্গে বাপ বেটায় হবে না? নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ উনসানি দক্ষিণ পাড়া গ্রামের ইসালে সওয়াব। জোরে হবে না বাপ? উনসানি দক্ষিণ পাড়া গ্রামের ইসালে সওয়াব কর্মী বৃন্দ, জোরে হবে না? কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, উলামায়ে কেরাম, মুসল্লি এজাম, কমিটি সাহেবান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কোথায় গেল কমিটির ছেলে? কই ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে এই দুটো কথা পরিষ্কার বোঝা গেল যে প্রথমে আমাদের রোল নাম্বার ঠিক করতে হবে। কি বোঝা গেল? তাহলে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান জিনিসটা কি সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম। এরপরে হলো আমল। আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল আছে, ছোট আমল আছে, বড় আমল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী পৃথিবীর জমিনে যখন এসেছিলেন তখন আইয়ামে জাহেলিয়াত চলছিল। আইয়ামে জাহেলিয়াত মানে মূর্খতার সময়, মূর্খতার যুগ। অর্থাৎ মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার এমন কোন অপরাধ ছিল না মানুষ করে না বাবা। মাইট ইজ রাইট, জজ্জার মূল্যক তার, কোন ন্যায় নীতি, ভাবনা, চেতনা, কোন বোধ, মানবিকতা, মনুষ্যত্ব তাদের কাজ করতো না। এই যে জেহালাত মানে মূর্খতা, এই মূর্খতা তাদেরকে গ্রাস করেছিল। এখনো মূর্খতা মানুষকে গ্রাস করছে, কথা ঠিক না ভুল? কোনটা ভালো আর কোনটা মন্দ আমরা বিবেক দিয়ে চিন্তা করি না। এখন চিন্তা আমাদের মাথা থেকে কমে গেছে। এখন আমরা কুসংস্কার, অন্ধবিশ্বাসে মেতে গেছি, কথা ঠিক না ভুল? তার মানে সে মূর্খতার ছোঁয়া আমাদের কাছেও এসেছে। মিলিয়ে নি, মিলিয়ে নি। হে জওয়ান যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে দুর্বলের উপর সবলের অত্যাচার চলতো, গরিবের উপর ধনীদের অত্যাচার চলতো, ছোটদের উপর বড়দের অত্যাচার চলতো, নারীদের উপর পুরুষদের অত্যাচার চলতো। একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল, একজন পুরুষ অসংখ্য নারীকে অবৈধভাবে গ্রহণ করে নিজেকে বৈধ মনে করত। চুরি, ছিনতাই, ব্যভিচার, ধর্ষণ বা আমার অবিচার, অত্যাচার, গণধর্ষণ করে তারা বীরত্ব প্রদর্শন করত। এমনকি তারা জীবন্ত কন্যা সন্তানের জন্ম হলে তারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
ঈসা নবী আকাশে চলে গেছেন, আমাদের নবী পৃথিবীতে এসেছেন। এই ডিউরেশন, এই টাইমিং অফ ডিউরেশন, এই ডিউরেশন সময়টা হলো ভাই আমার গ্যাপটা হলো 500 বছর কিছু কম বেশি। এই 500 বছরে মানুষকে হেদায়েত করার কেউ ছিল না, ইসলামের দাওয়াত দেওয়ার কেউ ছিল না। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই কথা বলার, ইসলামের দিকে সুন্দর উপদেশ, সুন্দর কৌশল দিয়ে ডাকা হাঁকার কেউ ছিল না। মানুষ অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত ছিল। ভাই আমার হাতে গোনা কয়েকটা মাত্র মানুষ তখন দিন মানত, ইসলাম মানত, একত্ববাদে বিশ্বাসী ছিল, যাদেরকে হানিফ বলা হয়, অর্থাৎ যারা ছিল মুসলমান। হে তরুণ যুবকেরা, সিলমুন ধাতু থেকে এসেছে মুসলমান, অর্থাৎ তারা শান্তির ধর্ম মেনে চলতো, আসমানি কিতাব মেনে চলতো, এক আল্লাহকে আল্লাহ বলে মানত। এরকম হাতে গোনা কটা মাত্র মুসলমান ছিল, বাকি সব দিন ভুলে গিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিল, শরিয়ত ভুলে গিয়েছিল। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব নাজিল করেছিলেন। কি গজব? আসমান থেকে দীর্ঘদিন ধরে পানি দেননি, খরা হয়ে গেছে, সব খরা, পানির অভাব দেখা দিল। সারা আরবের মানুষ হাহাকার করছে পানির জন্য। যেদিন আপনার আমার নবী পৃথিবীর জমিনে আসবেন, আরবের মানুষ হাহাকার করছে পানি পানি করে, পশু পাখিগুলো সব পানির জন্য অস্থির হয়ে যাচ্ছে, গাছপালাগুলো সব হলুদ হয়ে গেছে, চারিদিকে খরা হয়ে জমিন ফেটে টুকরো হয়ে গেছে, ফসলের অভাব হয়ে গেছে, মানুষ অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো খাদ্যের অভাবে মারা যাচ্ছে। হে তরুণ যুবকেরা শুনুন, আমার আপনার নবী, দয়ার নবী যখন মাতৃগর্ভে আসবেন, মাতৃগর্ভে যেদিন স্থান লাভ করলেন, আমার আল্লাহ আসমানের ফারিস্তাকে জানিয়ে দিলেন, হে আসমানের ফারিস্তা শুনে রেখে দাও, যার জন্য আমি অপেক্ষা করছিলাম, যে দয়ার নবীর জন্য অপেক্ষা করছিলাম, যে রাসূলের জন্য অপেক্ষা করছিলাম, যার জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যার জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন আজ থেকে 5000 বছর আগে, যার জন্য হযরত ঈসা নবী দোয়া চেয়েছেন আজ থেকে 2000 বছর আগে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। সেই আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী মাতৃগর্ভে এসেছেন, যার জন্য আমি আল্লাহ সবকিছু করেছি, যার জন্য আমি আল্লাহ সবকিছুকে সাজিয়েছি। সেই নবীর আগমনে পৃথিবীর মানুষ কষ্ট পাবে, এটা আমি আর সহ্য করতে পারি না। হে আসমানের ফারিস্তা, যাও যাও, আকাশের দরজার তালাটা খুলে দাও, রহমতের পানি দুনিয়ার জমিনে নাজিল করে দাও। জোরে হবে না? অফুরন্ত পানি সে বছরে হয়েছিল, আরবের মানুষ নাম দিয়েছিল সানাতুল ফাতিহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর বলে ঘোষণা করে দিয়েছিল। আকাশ বাতাস, চাঁদ সূর্য, রাত দিন, ভাই আমার হাওয়া বাতাস, ফারিস্তা, এমনকি স্বয়ং আল্লাহ, আরববাসী, দাদা আব্দুল মুত্তালিব, সবাই নবীর আগমনে খুশি হয়ে গিয়েছিল। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে ভাই, এলো রে ভাই, এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। এত সুন্দর কথা শোনাচ্ছি, তাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেনি। হয় আমার উপরে রাগ করেছে, নবীর উপরে তো রাগ নাই। নবীর সুন্দর কথাতে, রাসূলের সুন্দর কথাতে সুবহানাল্লাহ বলতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বললে সব আছে না নাই? না আগের হুজুররা শেখায়নি আপনাদেরকে? কি জি,
সুবহানাল্লাহ বললে যে সব আছে, এর আগে কি কেউ বলেনি নাকি আপনাদের? নাকি বললে আমাদের প্রেস্টিজ একটু নষ্ট হতে পারে? ভাই সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে প্রেস্টিজ নষ্ট হবে কি জি? তো একটু জোরে সোরে সুবহানাল্লাহ বললে হবে না? ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। আরেকটু জোরে, আরেকটু জোরে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? একটু নাতে রাসূল দিয়ে গজল দিয়ে একটু ভাবুক, তো আমি একটু ভাবুক কবি আর কি, বুঝতে পারছেন? একটু মাঝে মাঝে আমার অনেক কবিতা আমি গাই। অনেকে বলে মোহেবুল্লাহ হুসাইনি ও সুর করে টান দিয়ে ওয়াজ করছে, গজল গাইছে, নাত গাইছে। ভাই কোথা আছে সুর করে টান দিয়ে গজলের মাধ্যমে, নাতের মাধ্যমে বক্তব্য দিয়ে বোঝানো যাবে না? শের শায়ের আমার রাসূলের কবি ছিল, তারা কবিতার মাধ্যমে আমার রাসূলের পক্ষে কথা বলতেন। এমনকি রাসূলের প্রিয় একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য মসজিদে নববীতে এই শায়েরের জন্য, কবির জন্য একটা মেম্বার পর্যন্ত আল্লাহর নবী তৈরি করে দিয়েছিলেন, যাকে শায়েরুর রাসূল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম কারা আমার বিরোধিতা করছে, কারা আমার বিরোধিতায় কথাবার্তা বলে। আমি দেখলাম, ভালো করে ভেবেচিন্তে দেখলাম, যারা টান দিয়ে সুর দিয়ে সুন্দর কণ্ঠে ওয়াজ করতে পারে না তারাই বিরোধিতা করছে, আর যারা নাত গজল এসব গাইতে পারে না তারাই বিরোধিতা করছে। আমি তখন ভাবলাম এতে আমার দুঃখ পাওয়ার কিছু নাই, বেচারারা পারে না বলে অন্যের বিরোধিতা করে, বুঝতে পারছেন? থাকবে এটা। বাপেরা আমার, একটু কবিতার মাধ্যমে আপনাদের বলি। হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, ইন্না মিনাশ শি'রি হিকমাতুন, অধিকাংশ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ কবিতা এগুলো হলো হিকমা। দুলাইন কবিতার মধ্যে অনেক বড় ব্যাখ্যা আছে, অনেক বড় ব্যাখ্যা আছে, যদি মুখস্থ রাখতে পারেন, মনে রাখতে পারেন। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আমার নবী এসেছে সবাই খুশি।
ভালো লাগছে তোমরা যেখানে এত আছো, সত্যি এইরকম বাচ্চারা, আপনারা যে বাচ্চাদেরকে তৈরি করছেন, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। এইরকম ভাবে বাচ্চাদেরকে তৈরি করতে, ওরা ডিস্টার্ব করলে আমাদের রাগ করলে চলবে না, ওদেরকে বোঝাতে হবে। মসজিদে নিয়ে যাবেন জুম্মার দিনে বাচ্চাদেরকে তালিম, ওরা একটু গল্প করবে, হইচই করবে, রাগ করলে হবে না, বোঝাতে হবে, কারণ ওরাই আমাদের আফটার জেনারেশন। আপনি মারা যাবেন, আপনার কবরের ধারে ওই সন্তানটাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করলে ওই সন্তান বাপের কবরের ধারে গিয়ে জিয়ারত করবে, বাপের জন্য ইস্তেগফার করবে। রাসূল বলেন আউ তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। কিন্তু ছেলেদেরকে যেমন দিনদারি এলেম তেমন দুনিয়াদারি এলেম দুটোই দিতে হবে, ইসলাম নিষেধ করেন। আমরা বলি ডিএম অফিসে গিয়ে, আমি দাড়িওয়ালা মানুষ, আমি টুপি মাথায় দেয়া মানুষ, কি রে বাবু, কি হবে রে বাবু, এইরকম ব্যাপার, কোনো গুরুত্ব নাই, হবে কি করে? আপনার একটা ছেলেকে ডিএম বানানোর চিন্তা করেছেন? আপনার ছেলে আইপিএস অফিসার করার কথা ভেবেছেন? আপনার একটা ছেলেকে এসডিও করার কথা ভেবেছেন? আপনার একটা কথা ছেলেকে ভাই আমার ম্যাজিস্ট্রেট করার কথা চিন্তা করেছেন? আপনার ছেলেটার মেধা ছিল, বুদ্ধি ছিল, কিন্তু সেই বুদ্ধিটাকে আপনি ঘষা মাজা করলেন না, ছোট্টবেলাতে কাপড়ের কাজে লাগিয়ে দিলেন। ওর ভালো ব্রেনটাকে আল্লাহ আপনার টাকা দিয়েছিল, আপনি আলামিন মিশনের মতো ভালো ভালো মিশনে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি করুন, ওই ছেলেটার ভালো ব্রেন আছে, ভাষা মাজা সেখানে গিয়ে করবে। কে বলতে পারে যে আগামী দিন আপনার সন্তানটা ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম হবে না? কে বলতে পারে? এপিজে আব্দুল কালাম একজন ইমাম সাহেবের ছেলে ছিল, এর ওয়াজ আপনারা শুনেছেন, আমি করেছি। ভাই আমার ছোট্টবেলায় ফজরের নামাজের সময় আব্বা তুলে দিত, বাবা ছেলে উঠে পড়ো, ফজরের নামাজ পড়ো। নামাজ পড়ে নিয়ে গরিবের সংসার, পড়াশোনা করতে গেলে অনেক খরচা। ভাই আমার বাচ্চা ছেলে এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় খবরের কাগজ বিলি করতে যেত, বিক্রি করতে যেত। খবরের কাগজ বিক্রি করে সকাল সকাল ফিরে আসতো, মা খাবার রেডি করে দিতেন, সেই খাবার খেয়ে বিদ্যালয়ে যেত। এইভাবে পড়াশোনা করে ভাই আমার একজন ইমাম সাহেবের সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী হলেন, নাম হলো এপিজে আব্দুল কালাম। যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের নাম থাকবে, ততদিন পর্যন্ত পাশাপাশি একটা মুসলমান ঘরের সন্তান এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যানের নামটা পৃথিবীর মানচিত্রে থাকবে। তা আপনার ঘরের ছেলেটা যে মিসাইল ম্যান হবে না, এর গ্যারান্টি কে দিতে পারে? আপনার ঘরের ছেলেটাকে শিক্ষিত করুন। আমি হাওড়া জেলার লোকেদেরকে স্পেশাল বলি, আল্লাহ আপনাদের পয়সার অভাব দেয়নি, কিন্তু ছেলেদের লাইফে পাইপ দেবেন না। ছেলেগুলোকে ভালো ভালো জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ান, যত টাকা লাগবে দিয়ে পড়ান। অর্ধেকটা টাকায় খাবেন, অর্ধেক টাকায় সংসার চালাবেন, খাবেন দাবেন, রিল্যাক্স এনজয়, আর বাকি অর্ধেক টাকা সন্তানের পড়ার জন্য ব্যয় করুন। দেখবেন এই হাওড়া জেলা থেকে বছরে বছরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভাই আমার আইএস, আইপিএস, এসডিও, বিডিও শত শত বের হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আলামিন মিশনের একটা উদাহরণ দিলাম আপনাকে। এরকম মিশন পশ্চিমবঙ্গে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, মাদ্রাসা হয়েছে অনেক। ভাই আমার মিশনারি, আমাদের ইসলামিক মিশনারি এডুকেশন সেন্টার তৈরি হয়েছে। শুধু আলামিন মিশন থেকে গত বছরে 600 খানা ডাক্তার বেরিয়েছে। একটা বছরে 600টা ডাক্তার মুসলমান, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে আপনি ঠিকভাবে যদি নিয়ে যান, আপনার ছেলেটা তৈরি হয়ে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই রাত বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ওগো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত
রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, জোরে হবে না। আমার নবী এসেছে, আকাশ বাতাস খুশি হয়ে গেছে, হুর ফারিস্তারা হুর গেলমানেরা সবাই দেখার জন্য উকি মারছে, খুশি হয়েছে সবাই। আল্লাহ খুশি হয়েছে, জমিনবাসীকে খুশি করেছে, পশু পাখি গাছপালা সব খুশি হয়েছে। খুশি হয়নি একজন, তার নাম কি? জোরে বলেন কি নাম? খুশি হয়নি একজন, তার নাম কি? এতদিন তো ওয়াজ শুনছেন বাপ, এটা যদি না বলতে পারেন তাহলে ওয়াজ শোনার কি বলবো? কে খুশি হয়নি বলেন? বলছে আবু জেহেল আমার ভাই বলছে। আপনারা কি বলছেন? আবু লাহাব নাকি? কে খুশি হয়নি? আবু জেহেল খুশি হয়নি। আর বাকিরা কে বলছেন বলেন? ইবলিস শয়তান খুশি হয়নি। আমার নবী যখন এসেছে আবু জেহেল জানতো নাকি যে ওদের সব ধ্বংস করে দেবে এই নবী? খুশি হয় আবু জেহেল কেন, সবাই খুশি হয়েছিল। আবু লাহাব খুশি হয়েছিল, বুঝতে পারছেন? সবাই খুশি হয়েছিল। আবু তালিব খুশি হয়েছিল, তার দাসীকে নাজাত দিয়েছিল, মুক্তি দিয়েছিল। খুশি হয়নি ইবলিস শয়তান, সে জানতো এই নবী পৃথিবীতে এলে যত রকম জুলুম অত্যাচার শিরক বিদআত সব বন্ধ করে দেবে, তাই খুশি হয়নি আবু জাহিল, খুশি হয়নি ইবলিস শয়তান, একমাত্র খুশি হয়নি ইবলিস শয়তান। বুঝতে পারছেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই মোবাইল টোবাইল যখন ঘাটাঘাটি করতে পারছি তখন দেখছি, আপনারাও দেখছেন যে কিছু মৌলবী খুশি হয়। এরা কারা? এরা কারা? পরে বুঝতে পারলাম এরা হলো ইবলিসের চাচতো ভাই, ফুফাতো ভাই। ইবলিস বলছে আমার কাজ করে দিয়েছি, এদেরকে সব ভক্ত বানিয়ে দিয়েছি। এরাও খুশি নয়, নবী এসেছে এরাও খুশি নয়। তাই বলছে ঈদে মিলাদুন নবী চলবে না, হারাম। ভাই হারাম কোনো কিছু ইসলামে বলতে গেলে ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত দিয়ে প্রমাণ করতে হবে। কোরআন মাজিদের আয়াত দিয়ে বলতে হবে, কাতঈ সুবুত বলা হয়। কোরআনের আয়াত দিয়ে কাটতে হবে, বুঝতে পারছেন? হাদিসের নস দ্বারা কাটতে হবে, সহিহ হাদিস দিয়ে কাটতে হবে, তবে সেটাকে হারাম বলা যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো ঈদে মিলাদুন নবী চলবে না, কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্ট সহিহ হাদিস কিংবা কোরআনের আয়াত দিয়ে তুমি প্রমাণ করে দাও, পারবে না, পারবে না। বরং ঈদে মিলাদুন নবী চলবে, তার দলিল কোরআন মাজিদ থেকে হাদিস শরীফ থেকে দেওয়া যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন, আরে জোরে বলুন। দেখুন ছোট্ট দুটো আয়াত বলছি আমি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বিভ্রান্ত অনেক চলছে তো তাই বলতে হচ্ছে, নাহলে এগুলো বলতাম না বাপ, এগুলো বলার দরকার হতো না। আমরা ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলাকে মানি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। ভাইরা আমার, যে পথে রাসূল থেকেছেন, যে পথে সাহাবায়ে কেরামেরা থেকেছেন, সেই পথেই আউলিয়ায়ে কেরামরা থেকেছেন, সেই পথেই ইমামে আজম আবু হানিফা থেকেছেন। ইমামে আজম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন, যিনি সাহাবাদের দেখেছেন। আপনি কি করে বলছেন এত বড় বিয়াদব হয়ে যে ইমামে আজম আবু হানিফা ভুল করেছেন? বিয়াদব, তিনি একজন তাবেঈ ছিলেন।
5-6 জন সাহাবাকে তিনি দেখেছেন, তাদের কাছে তালিম নিয়েছেন। রাবতা বা রাবতা আউলিয়ায়ে কেরাম শত শত বছর ধরে সেই তরিকা, সেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়ে এসেছে। এখন নতুন নতুন দল বেরিয়েছে, বলছে ঈদে মিলাদুন নবী হারাম। কেন ভাই? দলিল কই? প্রমাণ কই? কোরআনের আয়াত কই? রাসূলের সহিহ হাদিস কই? সবে তো আয়াত খোঁজো, সবে তো দলিল খোঁজো, সবে তো সহিহ হাদিস খোঁজো। এখানে যে হারাম বলছো তার দলিল কই? বরং কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করা যায় যে ঈদে মিলাদুন নবী করা আমাদের জন্য জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মানে কি? এতদিন ধরে ওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ, অনেকেই জানেন ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে কি? মিলাদ মানে হলো জন্ম। কার জন্ম? নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর জন্মেতে মুসলমান খুশি হবে না তো দুঃখ পাবে নাকি? দুঃখ পেয়েছে তো একমাত্র ইবলিস। আর বর্তমানে কিছু মৌলবীদের দুঃখ পেতে দেখা যাচ্ছে, ওরা ইবলিসের চাস্তো ভাই, তা নাহলে দুঃখ পায়? যদি নবীকে ভালোবাসতো ওরা কি দুঃখ পেত? নবী এসেছে তো খুশি হবে না তো কি হবে? আকাশ বাতাস খুশি। যদি বলছে তোমরা যে ঈদে মিলাদুন নবী করছো, এর দলিল কোথায় আছে? বলছে না কোরআনে আছে, কোরআন মাজিদে আছে। কোথায় আছে ভাইরা আমার? সূরা ইউনূস খুলে দেখুন, কোরআন মাজিদ 114টা সূরা, সূরাগুলোর মধ্যে একটা সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। আমার আল্লাহ ওখানে বলছেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। আয় আমার হাবিব, বলে দিন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে তারা যেন সব খুশি হয়ে যায়, উম্মতেরা যেন খুশি হয়ে যায়, মুসলমান যেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই বোঝা গেল আল্লাহর রহমত পেয়ে মুসলমান যেন খুশি হয়। এই অর্ডার কার? মন দিয়ে শুনবেন বাপ। অনেক রকমের গন্ডগোলের কথা কানে আসে আপনাদের, ঠিক করতে পারেন না, কি করবো রে বাবু? আমার দাদা হুজুর ছোটখাটো আলেম ছিলেন না, যত মোল্লা মৌলবী দেখছেন 6টা হাদিসের আলেম। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6টা হাদিস। আমার দাদা হুজুর কেবলা 6টা হাদিস তো বটেই, মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিস শেষ করে তার সনদ নিয়ে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। জোরে হবে না? তা আমার দাদা হুজুর কেবলার কোন নির্দেশকে, মতাদর্শকে ভুল প্রমাণ করতে গেলে তোমাকে আবার জন্ম নিয়ে উঠে আসতে হবে। হ্যাঁ, জন্মের পর জন্ম নিতে হবে, বুঝতে পারছেন ভাইরা আমার? তা আল্লাহ কি বললেন? আমার কথা শুনেন, এদিকে শুনেন। ও ভাই ঠিক বলেছি, আমার কথা শুনেন। দুটো আয়াত বলবো, আমি বেশি কথাই যাব না, আবার অন্যদিকে চলে যাব। দুটো কথা। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন, কি বললেন? হে আমার হাবিব, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন উম্মতে মুহাম্মাদি মানে মুসলমানেরা যেন খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হলো রহমত পেয়ে, আল্লাহর রহমত পেয়ে আমাদের খুশি হতে হবে। কার নির্দেশ? নির্দেশ কার? নির্দেশ কার? নির্দেশ কার? খুশি হওয়ার কথা কে বললেন? কে? রহমত পেয়ে খুশি হতে কে বললেন? আল্লাহ। আচ্ছা, এবার দেখে নেন যে আমার নবী রহমত কিনা। প্রমাণ হচ্ছে, দেখুন প্রমাণ হচ্ছে। একটা আয়াত বলেছি, আর একটা আয়াত। চলে আসুন, সূরার নাম সূরা আম্বিয়া। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 107।
কোরআন মাজিদে 114টা সূরা, তার মধ্যে একটা সূরা হলো সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হবে না? হে আমার হাবিব, আপনাকে সারা আলামের জন্য আমি আল্লাহর রহমত করে পাঠিয়েছি। আরে জোরে হবে না? জোরে হবে না? ওই আয়াতে কি বললে শুনলেন? রহমত পেয়ে খুশি হও। আর এই আয়াতে কি শুনলেন? হে নবী, আপনাকে রহমত করে পাঠিয়েছি। তাহলে রহমতের নবী এসেছে, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছে। জোরে হবে না? তাহলে ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া যাবে না? যাবে না? কোরআন মাজিদ থেকে প্রমাণ হলো না? হলো না? যত বেশি পারবেন খুশি হবেন। নবী এসেছেন, এর থেকে বড় খুশি আবার? খুশিতে কি করবেন? খুশিতে কি করবেন? খুশিতে কি ডিগবাজি মারতে হবে নাকি পাল্টি খেতে হবে? হ্যাঁ, খুশিতে ভোট দিতে হবে? নবী এসেছে খুশিতে ভোট দি? হ্যাঁ, খুশি করবেন কিভাবে? হ্যাঁ, মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন, দান করবেন, ঘর সাজাবেন, এলাকা সাজাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ভাই আমার, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চাদেরকে নবীর ভাই আমার তালিম দেবেন, রাসূলের নাত পড়াবেন। হ্যাঁ, খুশি হয়েছে কিছু মানুষ ডিজে বের করেছে, ডিজে ঠিকঠাক ঠিকঠাক নাচছে, লাল পানিও চালাচ্ছে, নাচছে। নবী এসেছে সেজন্য ডিজে করেছে। কত ভাগা বেয়াদব, তোদের জন্য এত বদনাম। মুসলমান, নবী এসেছেন খুশি হয়ে শরীয়তের হুকুমের উপর আপনাকে আমল করতে হবে। বুঝতে পারছেন? আকাশ বাতাস সব খুশি হয়েছে, আমার নবী এসেছেন। আব্দুল মুত্তালিব খুশি হয়েছে। কবি কবির ভাষায় এখানে লিখেছে, ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছেন। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি
ছাড়বো না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर जोरे हवे ना और जोरे हवे ना मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা